আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। প্রথমে শুরু করছি বাংলাদেশ আরব আমিরাত টি-20 সিরিজ নিয়ে। নতুন অধিনায়ক লিটন দাসের টি-20 যাত্রা শুরু হচ্ছে আগে ব্যাটিং দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশ লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিন হাসান সাকিব। ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে গেলে গত 10ই মে দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। এর 4 দিন পরে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম ভোরে অংশ হয়ে আবার দুবাই পৌঁছান তারা। কী কারণে দুই ক্রিকেটারের দুবাই ইমিগ্রেশনে আটকে থাকতে হয়েছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে পিএসএল খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা বিসিবির। আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় নাহিদ রিশাদকে বিমানবন্দর থেকে বের করতে বড় ব্যাগি পেতে হয়েছে তাদের দুজনকে ছাড়াই বৃহস্পতি শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ এবং সম্ভাব্য সে কারণেই রিশাদ হোসেন এবং নাহিদ রানা আজকের আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে স্থান পায়নি। বাংলাদেশ এদল নিউজিল্যান্ড এদলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও 4 দিনের প্রথম টেস্ট ম্যাচে তারা হেরে যায়। একেবারে শেষ সময়ে এসে আদিত্য অশোকের এক ম্যাজিক্যাল ওভারের কল্যাণে হার মেনেছে বাংলাদেশ এদল। 5 উইকেটে 216 রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ডকে 257 রানে থামিয়ে দেয় টাইগার বোলাররা। বাংলাদেশের লক্ষ্য ধরে 246 রান। শেষে খালেদের উইকেট হারানোর পর 175 রানে থামে টিম বাংলাদেশ। 167 বলে 57 রান করে অপরাজিত ছিলেন অঙ্কন। কিউইদের হয়ে 5 উইকেট শিকার করেন আদিত্য অশোক। এদিকে আজকেও বিসিবিতে দুদকের অভিযান সম্পূর্ণ হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাজু বলেন, আজকে অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগ বাছাইয়ের প্রক্রিয়াতে অনিয়ম, পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এর আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি, বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম, বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। বিসিবির আর্থিক লেনদেন গঠনতন্ত্র মেনে হয়েছে কিনা এবং এফডিআর এর টাকা এবং ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, শামসুন নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা। ফিরছি ফুটবলে। আজ সকালে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, শামসুন নাহার সিনিয়র, মনিকা চাকমা ও মারিয়া মান্দা। তবে দলে জায়গা হয়নি সাফের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণারানী সরকার ও মাতসুসিমা সুমায়ার। এর মধ্যে সাবিনা ও মাসুরা ছিলেন কোচ বাটলারের বিরুদ্ধে নেতৃত্বে প্রদান। ধারণা করা হচ্ছে বিদ্রোহের জেরে তাদের ডাকা হয়নি। আগামী 27শে মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ দল, যা হবে এশিয়ান কাপ বাসের প্রস্তুতির পর্ব। বাফুফে আগে থেকে 3টি ভুটান ক্লাবকে 5 ফুটবলের ছাড়পত্র দিয়েছিল। তবে ফুটবল সংশ্লিষ্ট অনেকের মতে পারফরম্যান্সের দিক থেকে অন্তত সাবিনা খাতুন ও দেশসেরা ডিফেন্ডার মাসুরের দলে থাকা উচিত ছিল। সাবিনা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড এবং 2022 ও 2024 সালে সাবজয়ী দলের অধিনায়ক এবং সবশেষে সাফেও তারা ভালো খেলেছিলেন। বাটলার আগেই বলেছিলেন খেলোয়াড়দের সঙ্গে অতীত ভুলে এগিয়ে যেতে চান, তবে স্কোয়াড নির্বাচন সে বার্তা দিচ্ছে না বলে অনেকে মনে করছেন। আবাহনী হারলি মোহামেডান চ্যাম্পিয়ন, এই সমীকরণ নিয়েই আবাহনী আজকে ফোর্টিসেপসের বিপক্ষে খেলতে নেমেছিল। তাই মোহামেডান ফুটবলার ও কোচিং স্টাফ আবাহনীর ম্যাচে নজর ছিল আলাদা করে। কুমিল্লা ফোর্টিজের কাছে 2-1 গোলে আবাহনী হারার পরে মোহামেডান ক্লাবের শিরোপা উৎসব শুরু হয়। বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয়া ফুটবল লিগে 2002 সালের পর আবাহনী আজকের হারের পর 15 ম্যাচে তাদের পয়েন্ট 28। শেষ 3 ম্যাচ আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও কোনো সমস্যা নেই। মোহামেডান 38 পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী। কিউবার বাংলাদেশি জন্মসনদ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল কিউবার মা ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে তার বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করবেন। বাফুফে থেকে চেষ্টা চালানো হচ্ছে আজকের মধ্যে কিউবার জন্মসনদ নেওয়ার, যাতে সে আগামীকাল তার মায়ের সাথে বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়। ধন্যবাদ।